জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাজীপাড়া জামে মসজিদে পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সকাল 11টায় প্রধান অতিথি জয়পুরহাট জেলা জামাতের আমির ও জয়পুরহাট 1 আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান সাইদ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। বিস্তারিত থাকছে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আইমা রাসুলপুর ইউনিয়নের হাজীপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত সকাল 11টায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট 1 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, যিনি উক্ত ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আমির মাওলানা আবুল বাশার, কদুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মসজিদ কমিটির সম্পাদক মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, কোরিয়া বাজার বণিক সমিতির সভাপতি নাসির উদ্দিন, সহকারী শিক্ষক নুরুল আলম, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আহসান হাবিব, উপজেলা যুব বিভাগের সম্পাদক মুর্শিদুল ইসলাম সোহাগ, জামাত নেতা নুহ নাজিউল, মাসুদুর রহমান, আব্দুস সবুর এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শতাধিক সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মসজিদের পুনর্নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু হওয়ার সংকেত মিলেছে, যা স্থানীয় সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলেছেন যে মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আসলে মসজিদ নির্মাণের কাজে সহায়তা করলো, মসজিদ নির্মাণ করলো, সেটা বুদ্ধি দিয়ে হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, সম্পদ দিয়ে হতে পারে, শ্রম দিয়ে হতে পারে, যেভাবে হোক আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে যে সহায়তা করবে, আল্লাহ রাসূল বলেছেন সে তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ হবে। সম্মানিত উপস্থিত, নিঃসন্দেহে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা সকলে এই আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সেই মানুষের ক্ষেত্রে নিয়ে আমরা এসেছি, যাতে আল্লাহর এই বিধানকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা করবে তাদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আর দোয়া করি আজকের এই মসজিদ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত এই মসজিদ যেন আল্লাহর ইবাদতের জন্য জারি হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এই এলাকায় আমার বাড়ি। এই এলাকায় বাড়ি হওয়ার কারণে প্রত্যেকটা পাড়া মহল্লায় আমার বাড়ি ঘর সবারই পরিচিত। ভিতরে একটা ওয়াক্ফিয়া মসজিদ ছিল, আগে আমাদের নামাজ পড়তাম। ওটা আছে না নাই? আচ্ছা জি, ওখানে একটা মসজিদ ছিল, আমরা আগে নামাজ পড়তাম মাঝে মধ্যে। আর এই এলাকার লোকজন মূলত ওই যে ভিতরে যে কারিগরের বাড়ি পড়ে সেখানে মূলত নামাজ পড়া বেশি হইতো ওখানে। আর এই এলাকার লোকজনের রাস্তার ধারে মসজিদ না থাকার কারণে ছোট মসজিদটা লোক সংক্রান্ত বা নামাজ ভালো হওয়ার কথা নয়। আমি ধন্যবাদ জানাই যিনি আজকে আমাদের এই জমিটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ একটা বাগান বানাই দেন। আল্লাহ যেন তাকে একটা জান্নাতের ঘর বানাই দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মসজিদটা করতেছি আমরা পরকালে নাজাত পাওয়ার জন্য। আবুল বাশার কোরআনে একটা হাদিস বলেছেন যে যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ বানাবে আল্লাহ তাকে একটা জান্নাতের ঘর বানাই দেবে। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। ঈমান আমল না থাকলে শুধু মসজিদ বানালেই হবে না। আগে ঈমান এবং আমল ঠিক থেকে মসজিদ বানালে এই পুরস্কারটা পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে না। আমি সবাইকে আহ্বান জানাবো, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, সবাই আমরা একটা সহায়তা করবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা যারা আসছি, মানে আল্লাহ যা হুকুম দিয়েছেন পালন করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। মৌলিক এই চেতনা যদি না থাকে তাহলে কেউ পরকালে নাজাত পাবে না। এজন্য আমাদের মুস্তাফিজ ভাই কথা বলেছেন ঈমান আর আমল ঠিক থাকতে হবে। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, যিনি আমার রব। এই রব আমাকে সৃষ্টি করেছেন, ঠিক না? তিনি আমাকে কি করেছেন? দুনিয়াতে রিজিক দিচ্ছেন, দেন না? তিনি আমার জন্য একটা বিধান দিয়েছেন। তিনি বিধানদাতা, তিনি আইনদাতা। সকল মূলে আমার রব তিনি কিনা? তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি লালনকর্তা, তিনি রিজিকদাতা, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা। এটা আমাদের ঈমান কিনা বলেন? এটা ঈমান। এখন আল্লাহর এই বিধানের বিপরীতে মানুষের তৈরি কোনো বিধান থাকলে, আমি যদি আল্লাহর বিধানের বিপরীত মানুষের তৈরি বিধানের প্রতি আমার সমর্থন দেই, ঈমান থাকবে কি? সমাজটা এরকম কিনা বলেন? বিচার ব্যবস্থা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি বিচার করে আমাদের দেখে দিয়ে গেছেন কিনা? আপনারা এই আয়াতটা হয়তো প্রায় শোনেন। আমি
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।